ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলতে আবার ভালো নয় বলেই তো যাচ্ছি। তো একটা জায়গা যাচ্ছি, দেখো তোমরা দেখে বুঝে গেছো যে আমি সেজে গুজে একদম রেডি। তো এখন যাব আমি ডক্টরখানা। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব, যেতে যেতে সব কিছু শেয়ার করব। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, আর মা আমি, তো আমরা তিনজন মিলে যাব। তো আমরা যাব ডক্টর দেখাতে। তো আজকের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? এই যে একদম রেড কালারের শাড়ি, রেড হোয়াইটের এই ব্লাউজটা যেটা তোমাদেরকে শেয়ার করলাম আগের দিন, সেটাই পরেছি। তো কেমন লাগছে? মেয়েতে বলছে মা তোমাকে হেভি লাগছে, তাই বলছে। তাই যে তো বন্ধুরা, যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তারা একটু করে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তো চলো এখন যাই, রেডি সব কিছু। একবার সকালে কি শীত, বাবারে ঠান্ডা লাগছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো সোয়েটার পরবো না, মানে চাদর নেবো গায়ে, তাই। আর রৌদ্রও উঠেছে, আজকের ওয়েদার ভীষণ সুন্দর হবে। সকালে শীত লাগছিল। তো চলো। তো বন্ধুরা, এখন আমরা বসে আছি বাসের উপরে। দেখো বাড়ি থেকে তো টোটোতে চেপেছিলাম, তারপর টোটো থেকে নেমে একটু দাঁড়িয়ে 10 মিনিট মতো দাঁড়িয়ে তারপর দেখলাম বাস এসে গেছে। তো বাসের উপরে চেপে গেছি, আর আমাদের ভাগ্যটা আজকে ভীষণ ভালো ছিল। দেখো একটা সিট, মানে তিনজনেই বসেছি, মা আমি দিশা। তো এখন আমরা যাচ্ছি ডক্টরখানা। মানে মায়ের প্রচণ্ড কাশি, মানে ঠান্ডা লেগেছে আমারও, তো ভালো হচ্ছে না। মায়ের জন্য আরও যাওয়া। তো এখন আমরা যাচ্ছি তিনজন মিলে। তোমরাও দেখো ভিডিওটি স্কিপ করবে না। এখন ঘড়িতে বেজে গেছে 9:30। তো দেখো 9:30 কি 10টা এরকমই। তো দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, মাঠের হেভি লাগছে দেখতে। মানে বিচুন, এখন তো ধানের চাষ হয়, এদিকে তো ধানের চাষ বেশি, তাই দেখো মাঠটার একটু একটু কুয়াশা মনে হচ্ছে তাও। মানে আর আমি বাসের উপর থেকে ভিডিও করছি, তো মানে কাজটা লাগাচ্ছিল, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না। দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা, না ভীষণ ভালো। তাই তো তোমাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখো এবার কিন্তু বাস থেকে নেমে গেছি, এবার আবার টোটো ধরলাম, একদম ডক্টরখানা এখন যাব। তাই দেখো এখন যাচ্ছি। টোটোয় যেতে যেতে দেখো অর্ধেকটা তো চলে এসেছি, আর এখানে দেখো অনেকগুলো মানুষ। তো কেন মানুষ বলো তো? আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই দেখো অনেক মানুষ, মানে স্কুলের ছাত্রছাত্রীরাও, অন্যান্য সবাই বেরিয়েছে আর কি। মানে মিছিল করতে করতে যাচ্ছে। আর এদিকে দেখো মালগাড়ি যাচ্ছে, তো তোমাদেরকে একটু আমি শেয়ার করিয়ে নিলাম। তোমরা দেখো ভীষণ ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগছিলো, তাই আমি ক্যামেরা করে নিয়েছি। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय। তো বন্ধুরা, ডক্টর দেখানো আমাদের কমপ্লিট। সেগুলো তোমাদেরকে কোনো কিছু আমি শেয়ার করিনি আর করতে পারিনি। সেখানে তো ডক্টর দেখাচ্ছিলাম, কী করে করবো না। তো দেখো এখন আমরা টোটো করে মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। আবারও সেই বাসে করেই এলাম, কিন্তু বাসের উপর থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ যাওয়ার সময় ভাগ্যটা ভালো ছিল বলে সিট পেয়েছিলাম, আর আসার টাইমে এতটা ভাগ্যটা খারাপ কি বলবো, একটা সিটও পাইনি। তো আমরা দাঁড়িয়ে আসতে হয়েছিল খুব কষ্ট করে। তো এবার বাস থেকে নেমে তো টোটো ধরতে হবে, তো টোটো ধরলাম। তারপর তো সুন্দরভাবে আরাম করে আমরা যাচ্ছিলাম। তো বন্ধুরা, এইমাত্র টোটো থেকে নামলাম, এখন দেখো বাড়ি যাচ্ছি। একদম হেঁপসে গেছি, এখানে আছে অনেক দূর। তো এই যে কী খেয়েছি আমরা জানো? শুধু মুড়ি নিয়ে গেছিলাম, চপ কিনলাম, সিঙ্গাড়া কিনলাম। তো বাসের উপরে মাখিয়ে মানে খেতে খেতে এলাম আর কি। প্রচণ্ড ভাতের খিদা পেয়ে গেছে। দেখো অবস্থা, দেখো কেমনভাবে গেছিলাম আর কেমনভাবে এলাম। এই দেখো ওদের সামনে
দেখো মা। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, তারপর দেখো ওদেরকে এখন আমি টিউশন পড়াচ্ছি। মানে সকালে পড়াইনি বলে ওদেরকে বলেছিলাম যে তোমরা রেডি হয়ে থাকবে, আমি বিকালে তোমাদেরকে পড়াবো। তো ওরা ঠিকঠাক রেডি হয়েছিল। তো আসার পর খাওয়া দাওয়া করে কাজ টাজগুলো সামলে এখন আমি এদিকে পড়াতে বসে গেছি, আর ওদিকে মাও কাজ করছে, সেটাও দেখাবো। দেখো একে মানে 3-4 দিন হলো পড়া দিয়েছি, এখনও মুখস্থ করতে পারেনি, তাই বকা দিচ্ছিলাম। আর ওদিকে তো আমার মেয়ে প্রচণ্ড কান্না করছে, কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে, তাই ওকে আমি বকেছি, তাই কান্না করছে। দেখো এই ভাগ অঙ্কগুলো ওকে দিয়েছি, ও ভাগ অঙ্কগুলো ভীষণ পারে। আর এই দেখো এরা দেখো দুজন মিলে এদিকে ঘুরে ঘুরে অঙ্ক করছে। তো ওদিকে পড়াচ্ছি। আর আজকের ওয়েদার ভালো ছিল, রৌদ্র ছিল, এখনও রৌদ্র আছে, তাই দেখো ছাদের উপরে বসে বসে পড়াচ্ছি। তো এখানে সূর্যি মামাটাকে আমি তুলেছিলাম দেখো, কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে আছে। এত সুন্দর ডিমের কুসুমের মতো উঠেছিল, ভীষণ ভালো লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু এখন দেখছি দেখাই যাচ্ছে না। তো তারপর চলে এলাম নিচে টিউশন পড়িয়ে। তো এবার দেখো মা কিন্তু এদিকে চাল নাড়লো, তারপর এখন মুড়ি ভাজছে। তো সেটা তোমাদেরকে শেয়ার করছি। আমাদের গ্রামে মানে এইভাবেই মুড়ি ভাজে, মানে মিল আছে, তো সেখানে তো টাকা দিয়ে করতে হবে বলে আমার মা বলে না, আবার নেড়েও দিতে হয়, তাই মা বলে যে বাড়িতেই ভাজবো। তো মায়ে ভাজে, আমাদের ঘরের চালের মুড়ি মায়ে ভেজে নেয় কষ্ট করে। দেখো এভাবেই মুড়ি ভাজে, যারা দেখোনি তারা দেখে নাও। আর আমার ভিডিওতে অনেক মুড়ি ভাজা দেখতে পাবে আমার মায়ের, কারণ আমি অনেক দিন ধরেই ভিডিও করি, আর অনেক ভিডিওতে মুড়ি ভাজা আমি শেয়ার করি। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই হাতাটাতে মানে চাল নাড়ে, সুন্দরভাবে নাড়া হয়। তো মুড়ি খুব সুন্দর হয় জানো তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, যারা এখনও একটা লাইক দাওনি তারা একটি লাইক দিয়ে দাও, আর যারা নতুন বন্ধু প্রথম থেকে শেষ অবধি দেখছো এখনও একটি সাবস্ক্রাইব করনি তারা একটি সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।